প্রথম কথা বলি, চলচ্চিত্র শিল্পে নতুন দিনে জয় জয়কার কথাটা আমি মানতে রাজি না। কারণ দেয়ার ইজ নান আর্টিস্ট যে নাকি একটা ছবিকে একা চালাতে পারে। যদি এরকম কোনো শিল্পী হয় তাকে বলে জয় জয়কার। আর যেসব ছেলেমেয়েরা আসছে কেউ খারাপ না। তাদের পেছনে যদি একজন পরিচালক খাটে, তাদের যদি শেখায়, তাদের যদি স্যাক্রিফাইস শেখায়, এদের মধ্যে ২-৪টে ছেলেমেয়ে ভালো আসতে পারে। কিন্তু বর্তমানে এই টেন্ডেন্সিটা খুব কম আমাদের চলচ্চিত্র শিল্পে। যে কোনো ছেলে মেয়ে আসার সাথে সাথেই রাতারাতি তাকে মেয়েটিকে সাবানা, ছেলেটিকে রাজ্জাক বানিয়ে ছেড়ে দিচ্ছে, তাদের মাথা গরম হয়ে যাচ্ছে। তো তারা তখনই ধরাকে সরা জ্ঞান করছে। তো এইসব ছেলে মেয়েদের ব্যাপারে আমার একটা উপদেশ যে চলচ্চিত্র শিল্প বড় কঠিন জায়গা। এখানে টিকে থাকতে গেলে, লংজিভিটি আনতে গেলে অনেক ত্যাগ। ব্যক্তিগত জীবনটাকে একদম বিসর্জন দিতে হবে। শোয়ায়, ঘুমে, চলায়, ফেরায় সবসময় এই শিল্পকে মনে রাখতে হবে। এই কাজের মধ্যে থাকতে হবে। এটা আজকালকার ছেলেমেয়েরা খুব কম করে। আমি তাদের স্নেহ করি। আমি যে কটাকে নিয়ে কাজ করেছি তাদের বোঝাই, এবং কিছু কিছু ছেলেমেয়ে ইদানিং একটু টনক নড়েছে, তারা বুঝেছে, যারা আবার ফিরে এসছে। মাঝখানে একবারে ওয়াশ আউট হচ্ছিল, আবার ফিরে এসছে, তাদের এই বোধোদয় হচ্ছে, বোধহয় সেটা লেট হয়ে গেছে একটুখানি। তো জয় জয়কার আমি বলবো না। হাফ প্যান্ট পরে আর ঘুষি মেরে যদি শিল্পী হওয়া যায়, এটাকে জয় জয়কার বলা যায় না। এটা তো রাস্তাঘাটে মাদারি খেল যারা দেখে তারা দেখতে পারে। চলচ্চিত্র শিল্প কঠিন জায়গা। এখানে অভিনয় করে টিকে থাকতে হবে। শুধু নাচ এবং শরীর দেখিয়ে মারামারি করে শিল্পী হওয়া যায় না। হওয়া যায়, ওই অ্যাক্রোবেটিক করছে, কেউ ব্যায়াম দেখাচ্ছে, কেউ ফিগার দেখাচ্ছে, এটাকে আমি জয় জয় করে বলবো না। এই জন্য বলবো না যে তাহলে ওদের মাথা আরো খারাপ হয়ে যাবে। যে জয় জয়কার বলবো, তাদের জয় করতে গেলে একটা শিল্পীকে পর পর অন্তত ৪-৫টা ছবি একা টেনে হিট করাতে হবে, যাদের প্রতি প্রযোজক এবং পরিচালকদের আস্থা আসবে। এরকম শিল্পী বর্তমানে আমাদের এখানে খুব কম আছে, বিশেষ করে নতুন প্রজন্মের কথা যেখানে বলছে। তো ওদের শেখার অনেক বাকি আছে। পরিচালকদের কাছে আমার অনুরোধ যে এইসব জয় জয়কার না বলে তাদের উপবাস করি শেখানো, তাদের পিঠায় শেখানো, তাহলে তারা অন্তত ১ বছর ২ বছরের ওয়ান টাইম বলপেন না হয়ে অন্তত ৮-১০ বছর টেকার চেষ্টা করতে পারে। আজকের শিল্পীরা কি হচ্ছে, আসছে ৩টে-৪টে ছবি করছে, এরপরে দেখা যাচ্ছে ওই শিল্পীগুলো বেকার ঘুরে বেড়াচ্ছে। কেউ সিগারেটের পাবলিসিটি করছে, কেউ সাবানের পাবলিসিটি করছে। চলচ্চিত্র শিল্পীদের জন্য তো এটা না। এইসব পাবলিসিটি করার জন্য মডেল আর ছেলেমেয়েরা আছে। চলচ্চিত্র শিল্পীরা এখন দেখছি যে বেকার হয়ে গেলে তখন কি করবে? তাদেরকে এগুলো করতে হবে। আল্লাহ না করুক যে এরা ভালো হয়ে যাক। এদের কাছে আমার এক জয় জয়কার বলতে কিচ্ছু নাই। There is no star in Bangladesh nowadays. তাদের করা যায়। এইসব ছেলে মেয়ে যারা আছে তাদেরকে স্টার করা যায়। যদি আমরা একটু পরিশ্রম করি, খাটি, হয়ে যাবে তারা। কারণ তাদের মধ্যে আ ওই আছে, আ জিনিস আছে, সেগুলোকে বার করার চেষ্টা করতে। আমি ইদানিং দেখছি ছেলে মেয়ের সঙ্গে কাজ করছি। তারা আমার সঙ্গে ভালো কাজ করছে এবং আমার ডিমান্ড অনুযায়ী তারা ভালো রেজাল্ট দিচ্ছে। তো কেন পারবে না? আমরা চেষ্টা করা উচিত। জয় জয় কথাটা বলা ঠিক না। কারণ পৃথিবীতে কোন শিল্পীর কিন্তু জয় জয় করে স্ট্যালোন এসছিল, এখন নাই। তারপরে অনেকে এসছে, নাই। কেন নাই স্ট্যালোন? সে মাসল দেখিয়েছিল। মাসল কতদিন সহ্য করতে পারে? ওয়ারেস পিটার ওটুলস থেকে শুরু করে, রিচার্ড বার্টন থেকে শুরু করে তারা কিন্তু এখন মরে গিয়েও বেঁচে আছে। উত্তম কুমার মরে গিয়েও বেঁচে আছে। দিলীপ কুমার বৃদ্ধ হয়েও বেঁচে আছে। কেন বেঁচে আছে? তারা অভিনয় দেখিয়েছে। এই যে এই জিনিসগুলো যে আছে, এটা করার চেষ্টা যদি করে, তো আজকে শুধু তো শিল্পেতেও মারামারি করে চলে না। নাচ দিকেই চলে না। অন্য কিছু করতে হবে। তাদের কাছে আমার উপদেশ, আমি তাদের স্নেহ করি। তারা যদি আমার এই কথায় কেউ মাইন্ড করে, ভুল করবে, আমি তাদের ভালোর জন্য বলছি। যখন একটা ছাত্রকে পড়াতে যাই, তখন তাকে অনেক সময় মারতে হয়। আমি ঠিক সেই রাস্তাটা নিয়েছি, তারা আরো ভালো হোক, আরো ভালো করুক, এই দোয়া করি।